শরীরের প্রতিটি ভাঁজে জন্মগত প্রতিবন্ধকতা, অথচ ভাগ্যের নির্মম পরিহাসে নাগরিক অধিকারগুলো আজও তার কাছে অধরা। ২০ বছরের তরুণী মৌসুমী খাতুন। তার দুনিয়াটা সীমাবদ্ধ ৪ দেয়ালের মাঝে, আর স্বপ্নগুলো আটকে আছে একটি প্রতিবন্ধী ভাতার কার্ডে। পাবনার দক্ষিণ রামচন্দ্রপুরের এই জীর্ণ কুঠিরে এখন শুধু কান্নার শব্দ আর না পাওয়ার হাহাকার। প্রতিবন্ধী যে মেয়েটা, ওনার বয়স এখন ২০ বছরের বেশি, কিন্তু ২০ বছর বয়স হওয়ার সত্ত্বেও উনি একজন ব্রাক প্রতিবন্ধী, কিন্তু এখন পর্যন্ত ওনার একটা প্রতিবন্ধী কার্ড হয় নাই। মৌসুমীর বাবা মহিদুল ইসলাম একসময় রিকশার প্যাডেল ঘুরিয়ে পরিবারের চাকা সচল রাখতেন। আজ ভাগ্যের নিষ্ঠুরতায় তিনি নিজেই শয্যাশায়ী। মা অন্যের ঘরে কাজ করে যেটুকু পান তা দিয়ে অসুস্থ স্বামী, প্রতিবন্ধী সন্তান আর সংসারের অভাব অনটন মেটানো যেন মরুভূমিতে জল খোঁজার মতো। অভাবের এই তাসের ঘরে প্রতিটি দিন কাটে চরম উপেক্ষায়। আমরা সাধারণ মানুষ এলাকা আবার সেটাই দেখে, এই মেয়েটার প্রায় বয়স ২০ বছর কাছাকাছি। আমরা যখন রাস্তা দিয়ে চলাফেরা করে দেখে বাইরে বসে থাকে অসহায় মহিলা। ইনার মেয়েটার বাবা নাই, অসুস্থ অবস্থায়, পঙ্গু অবস্থায় বাসায় পড়ে রয়েছে। মা কোনো রকম বাসায় কাজকাম করে টোরে মেয়েটার ভরণ পোষণ চলায়। মৌসুমীর মাই এখন এই ভেঙে পড়া সংসারের একমাত্র হাল। একদিকে পঙ্গু স্বামী, অন্যদিকে সহায় সম্বলহীন প্রতিবন্ধী মেয়ে। এই ত্রিমুখী লড়াইয়ে লড়তে লড়তে আজ তিনি ক্লান্ত। তবুও একবুক আশা নিয়ে তাকিয়ে আছেন সরকার ও সহৃদয়বান ব্যক্তিদের দিকে। আমি যদি মানুষের বাড়ি কাজ করি তখন আমার সালকল খায়, আর যখন কাজ করিনি তখন মন করেন যে আমার যদি অসুখ হয়ে যায়, তখন আমি যাই সামনের মাসে যেমনি যাইতে পারিনি। খুবই কষ্টের দিন ডালিলাম অসুখের জন্য। একটি ভাতার জন্য যে দীর্ঘ সংগ্রাম, তা যেন মৌসুমীর জীবনের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে। তবে এই অন্ধকার কাটতে পারে সঠিক তথ্যের আলোয়। কোনো মধ্যস্বত্বভোগী বা দালালের খপ্পরে না পড়ে সরাসরি দফতরে যোগাযোগ করলে মিলবে সমাধান, এমনটাই জানান এই কর্মকর্তা। সরাসরি ব্যক্তিকে কোনো মাধ্যম ছাড়া আমার অফিসে সরাসরি আসতে হবে, এবং আসার পরে সুবর্ণ নাগরিক কার্ডের জন্য তার যে প্রতিবন্ধী শনাক্তকরণ জরিপ ফর্ম আছে, এই ফর্মটা আমাদের সমাজকর্মী পূরণ করে দিবেন এবং তাকে সরকারি হাসপাতালে প্রেরণ করবেন। জন্মগত প্রতিবন্ধকতা মৌসুমী খাতুনের জীবনকে থমকে দিতে পারেনি, কিন্তু রাষ্ট্রের দীর্ঘসূত্রতা তাকে আজ অসহায়ত্বের শিকলে আটকে রেখেছে। ২০ বছরের এই দীর্ঘ প্রতীক্ষার অবসান কি হবে, সেটি এখন সময়ের দাবি। মোহাম্মদ রাজীব জোয়ারদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।